হ্যালো, আসসালামু আলাইকুম। আরও নতুন একটি ভিডিও নিয়ে এলাম। আই হোপ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমরা যাচ্ছি হচ্ছে ড্রোন শোতে। ড্রোন শোটি অনুষ্ঠিত হচ্ছে ডার্লিং হারবারে। আর দেখতে পাচ্ছেন আমরা মেট্রো রেল থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সব কিছু আমরা কিভাবে যাচ্ছি। এই যে হেঁটে হেঁটে সব কিছুই আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। খুবই ভালো লাগছে। আর টাউন হলে আসলে তো এমনি মন অনেক বেশি ভালো লাগে। আর ডার্লিং হারবারে আসলে তো আরও বেশি ভালো লাগে। যেখানে বাচ্চাদের খেলার অনেকগুলো রাইড ছিল। আর আমরা এখন ড্রোন শো দেখার জন্য এই যে সামনে এগিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে ড্রোন শো এই যে ডার্লিং হারবারে। আসলে ড্রোন শো লাইটিংটি আমাদের কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আর ডার্লিং হারবারে আসলে তো এমনি মন অনেক বেশি ভালো লাগে। আর যখনই মন খারাপ লাগবে আপনারা চেষ্টা করবেন সিটির দিকে চলে আসার জন্য। এখানে আসলে ডার্লিং হারবারে আসলে মন মানসিকতা এমনিতে অনেক রিফ্রেশ লাগে এবং ভালো লাগে। দেখতে পাচ্ছেন ড্রোন শোটি। আর যারা লাইট আলোকসজ্জা পছন্দ করেন আর তো কোনো কথাই নেই। আমরা যারা বাংলাদেশে আছি আমরা কিন্তু বিয়ে বাড়িতে কিন্তু লাইট শোগুলো দেখতাম। আর এইসব শো দেখলে কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগতো। তো আপনাদের কাছে কেমন লাগছে ড্রোন শোটি? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এখন তো বাচ্চাদের হলিডে চলছে। যেহেতু হলিডে চলছে প্রচুর গার্জিয়ান বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছে ড্রোন শো দেখার জন্য। দেখতে পাচ্ছেন অনেক লোকজন। আসলে এত বেশি লোকজন দেখলে কিন্তু বাংলাদেশের কথা মনে হয়ে যায়। যেহেতু আমরা বাংলাদেশি মানুষ, যত বেশি লোকজন তত কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগে। আর দেখতে পাচ্ছেন পরিবেশটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক লোকজন। আর আমরা যারা প্রবাসে থাকি আমরা কিন্তু যেহেতু অস্ট্রেলিয়াতে এত লোক একসাথে হয় না সাধারণত, বিশেষ কোনো প্রোগ্রাম ছাড়া। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর লোকজন হয়েছে। আমাদের কাছে খুব ভালো লাগছে, বাংলাদেশি একটা ভাব আসছে। আর এই যে শোগুলা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ এবং খুব সুন্দর লাগছে। আর সবার মুখে চোখে কিন্তু অনেক হাসি, কারণ বিদেশিরা কিন্তু আনন্দ করতে অনেক বেশি পছন্দ করে। আর ড্রোন শো শেষ করে আমরা এখন আইসক্রিম খাচ্ছি, অনেক মজাদার আইসক্রিম। আর আইসক্রিম খেয়ে আমরা এখন একটু সামনের দিকে যাচ্ছি। আমরা এখন কিছুক্ষণের মধ্যে আমরা রেস্টুরেন্টে খাবো। আমরা ইটালিয়ান রেস্টুরেন্টে খাবো। তো দেখতে পাচ্ছেন পরিবেশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এত লোকজন এসেছে, খুবই ভালো লাগছে। আমার মতো কার কার রেস্টুরেন্টে খেতে ভালো লাগে? আমার কিন্তু খুবই ভালো লাগে নতুন নতুন খাবার খেতে এবং নতুন নতুন অভিজ্ঞতা নিতে। তো আমি চেষ্টা করি বিভিন্ন জায়গায় নতুন নতুন রেস্টুরেন্টে খাওয়ার জন্য, কারণ রেস্টুরেন্টে খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। কারণ একটা নতুন পরিবেশ এবং নতুন জায়গা, নতুন সব কিছুতেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর যারা আমার মতো খেতে পছন্দ করেন, কারণ আমি কিন্তু খাবার দাবার খুবই পছন্দ করি যদি আমার মুখে মজা লাগে। আর মজা না লাগলে এই খাবার তো আমি কখনো খাবো না, টাচও করব না। কারণ দেখতে ভালো না লাগলে এই খাবার আমি খেতেও পারি না। আর সব খাবার আমি খেতে পারি না। যেসব খাবার আমার ভালো লাগে এইগুলো খাবার আমি সবসময়ই খেতে পছন্দ করি। তো আমরা এখন ঘুরে ঘুরে সব কিছু দেখছি এবং ঘুরে ঘুরে আস্তে আস্তে আমরা রেস্টুরেন্টের দিকে চলে যাচ্ছি। তো আপনাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি। আমার ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকুন তাহলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন এবং নিজের জীবনকে অনেক বেশি উপভোগ করবেন। কারণ জীবনে যদি উপভোগ করতে না পারেন তাহলে জীবন কিন্তু সুন্দর না। জীবন সুন্দর করতে হলে অবশ্যই নিজের জীবনকে উপভোগ করতে হবে। আল্লাহ হাফেজ।